বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে যে বিশ্বের যে দেশ ভারতের সাথে পাঙ্গা নিয়েছে তারা কিন্তু নিজেরাই বরবাদ হয়ে গেছে। তা সে মালদ্বীপ থেকে শুরু করে পাকিস্তান হোক বা শ্রীলঙ্কা। আর এই সেম অবস্থা এবার হয়েছে আমাদের এরদোগান চাচার দেশ তুর্কির সাথে। কিছু মাস আগেও এই এরদোগান ভারতের কাশ্মীর ছিনিয়ে নেওয়ার ধমকি দিচ্ছিল। আর আজ পরিস্থিতি দেখুন, এমন জায়গায় পৌঁছে গেছে যে ওদের নিজের দেশের লোকজন বাঁচবে কিনা সেটাই সন্দেহ। কেননা এই মুহূর্তে যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে এটুকু তো গ্যারান্টি যে তুর্কির অবস্থা পাকিস্তানের থেকে খুব একটা ভালো নেই। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে তুর্কির ভেতরে যে ইনফ্লেশন সেটা তো সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে 65% ক্রস করে গেছে। আর এটা কতটা মারাত্মক লেভেলে পৌঁছে গেছে তার আইডিয়া আপনি এই চার্ট থেকেই পেয়ে যাবেন। এটা হলো এই মাসের লেটেস্ট ডেটা। এখানে খেয়াল করুন, বিশ্বের সবচেয়ে মারাত্মক ইনফ্লেশনে ভোগা দেশের লিস্ট তুর্কি রয়েছে টপ 4-এ। তুর্কির আগে কেবলমাত্র 3টে দেশ রয়েছে, আর্জেন্টিনা, লেবানন আর ভেনেজুয়েলা। এমনকি খেয়াল করুন, আমাদের প্রতিবেশী পাকিস্তান যারা অলরেডি কোল্যাপসের পথে, তারাও কিন্তু তুর্কির থেকে ভালো অবস্থায় রয়েছে। ওখানে ইনফ্লেশন সরকারিভাবে মোটামুটি 28%। আর বন্ধুরা, এখানে টুইস্ট হলো এই যে রিপোর্ট, এটা কিন্তু তুর্কির সরকারি ডেটার ওপর বেস করে তৈরি। এবারে আপনারাই ভাবুন যে আনঅফিশিয়ালি তুর্কির অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। তুর্কির সরকার এই মুহূর্তে সমস্ত ডেটা লুকানোর চেষ্টা করছে, কিন্তু তাও তুর্কির অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে কোনোভাবেই ওদের সরকার কন্ট্রোলই করতে পারছে না। ফলে এই রিপোর্টটা দেখুন, কিছুদিন আগেই ওদের যে সেন্ট্রাল ব্যাংক তার গভর্নর পর্যন্ত রিজাইন করে পালিয়েছে যে আমার পক্ষে এই সমস্ত ঠেকানো সম্ভব নয়। আর এখানেই শেষ নয়, এবারে এই নতুন রিপোর্টটা দেখুন, তুর্কির যে কারেন্সি লিরা তার অবস্থা তো কল্পনার বাইরে। কন্টিনিউয়াসলি গত 3 বছর ধরে এটা নিচের দিকেই নামছে। আর লেটেস্ট ডেটা অনুযায়ী তুর্কির কারেন্সি ইতিহাসের অল টাইম লোতে পৌঁছে গেছে। $1 বিনিময়ে এখন মোটামুটি 30 থেকে 31 লিরা খরচ করতে হয় তুর্কিকে। আর এটা কতটা খারাপ তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন যে আজ থেকে মোটামুটি 4 বছর আগে, মানে 2018-19 সালেও যদি দেখেন, তাহলেও তুর্কির যে কারেন্সি সেটা এতটাই শক্তিশালী ছিল যে $1 বিনিময়ে মাত্র 5 লিরা পাওয়া যেত। এবারে আপনারাই ভাবুন, কোথায় 5 লিরা আর কোথায় 31 লিরা। এত বড় ডাউনফল কেউ কল্পনাও করতে পারেনি, তা আবার তুর্কির মতন দেশের জন্য। আর এর পেছনে যে মেন কারণ সেটা হলো এরদোগানের জেহাদি মানসিকতা। তুর্কির প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে লাগাতার মুসলিম বিশ্বের খলিফা হওয়ার চক্করে কখনো ভারতের বিরুদ্ধে, কখনো ইসরায়েল বা কখনো আমেরিকা সহ বিশ্বের প্রায় সমস্ত দেশের সাথে নতুন করে লড়াই শুরু করে দিয়েছে। ফলে তুর্কি নিজেদের ইকোনমির বদলে একের পর এক দেশের সাথে বিবাদে জড়িয়ে পড়েছে। আর এই মুহূর্তে তুর্কির প্রেসিডেন্ট ইকোনমি সামলানোর বদলে ইসলামিক কার্ড খেলছে। উদাহরণ হিসেবে নিজের দেশেই একের পর এক নতুন প্রোটেস্ট করাচ্ছে যাতে ওখানকার জনগণ ইকোনমির কথা ভুলে যায়। কিছুদিন আগেই কাশ্মীর ইস্যু নিয়ে মুসলিম জনমত তৈরির চেষ্টা করে, কিন্তু সেটা তো পুরোপুরি ফেল হয়েছে। উপরন্তু ভারত তুর্কির বিরুদ্ধে যে ধরনের পাল্টা অ্যাকশান নেয় তাতে তুর্কির সরকার বুঝে যায় যে ভারতের বিরুদ্ধে যাওয়ার ফল কী। এমনকি তুর্কির এই যে ইকোনমিক ক্রাইসিস, তার থেকে বাঁচার একটাই রাস্তা ছিল যে ভারত ইউরোপ ইকোনমিক করিডোর, যেটা ভারতকে মিডল ইস্ট আর ইউরোপের সাথে জুড়ে দেবে। আর এখানে ভারত কিন্তু খুবই চালাকের সাথে তুর্কিকেই পুরো প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দেয়। তার বদলে তুর্কির শত্রু দেশ ইসরায়েল আর গ্রিসের সাহায্যে মিডল ইস্টকে ইউরোপের সাথে জুড়ছে। ব্যাস, এর ফলে গ্লোবালি তুর্কির যে গুরুত্ব ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে। কারণ এত বছর ধরে তুর্কি সেই দেশ যারা এশিয়া আর ইউরোপের মধ্যে একটা ব্রিজের কাজ করত। ফলে স্বাভাবিকভাবেই যত ট্রেড হতো তাতে কিন্তু তুর্কির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আর এটাই ওদের ইকোনমিকেও সাপোর্ট দিত। এখন ভারত ওদের যে মেন জায়গা সেইখানেই আঘাত করেছে। কয়েকশো বছরের যে নির্ভরতা ছিল তুর্কির ওপর গোটা বিশ্বে, সেটাকে শেষ করে দিচ্ছে। আপনাদের হয়তো মনে আছে যে এরপরেই কিন্তু তুর্কির তরফ থেকে কাশ্মীরের কথা বলা অনেকটাই কমিয়ে দিয়েছে। এমনকি G20-র দরুন প্রধানমন্ত্রী মোদীকে এই বিষয়ে তুর্কির প্রেসিডেন্ট রিকোয়েস্টও করে যে ভারত এই যে করিডোর তৈরি করছে তাতে তুর্কিকেও যুক্ত করুন। কিন্তু না, ভারত তুর্কির কোনো কথা মানেনি। কারণ এখন তো তুর্কি এই ধরনের কথা বলছে, কিন্তু যদি ভারত তুর্কিকে সামিল করে নিত, তুর্কি আবারও ভারতের বিরোধিতা করত। ফলে এটুকু তো এখন কনফার্ম যে তুর্কির এই ইকোনমিক ক্রাইসিস দিনের পর দিন আরও বেড়েই চলেছে। এটাকে আর রিজার্ভ করা সম্ভব নয়। তাই এরদোগান এখন নিজের দেশকে জেহাদের কেন্দ্রবিন্দু বানাতে চাইছে, যা ধীরে ধীরে তুর্কির মতন এত উন্নত দেশকে পাকিস্তানের ক্যাটাগরিতে নামিয়ে এনেছে। এখন ঠেলা সামলা। বাকি তুর্কির এই করুণ অবস্থাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।